স্ট্রবেরি গাছ থেকে চারা উৎপাদনের কৌশল ও পদ্ধতি। স্ট্রবেরি গাছ থেকে দুইভাবে চারা উৎপাদন করা যায়, বা আমি দুইটা সিস্টেমে চারা উৎপাদন করছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে স্ট্রবেরি গাছ থেকে চারা উৎপাদন করছি। তো ভিউয়ার্স, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটি লাইক, কমেন্ট ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমি একটা গাছের মধ্যে আমি একটা গাছ টবের মধ্যে লাগাইছি এবং একটা গাছ একটা বড় প্লাস্টিকের গামলার মধ্যে লাগাইছি, দেখতেছেন। আপনারা চাইলে এরকম একটা বড় গামলার মধ্যে স্ট্রবেরি গাছটা লাগাই দিতে পারেন। এবং গাছ প্রত্যেকটা গাছের মধ্যে এরকম 2-4টা করে থাকে, লতা থাকে। এই লতাগুলো থেকে কিন্তু গাছ উৎপাদন হয়, দেখতেছেন। একটা দুইটা লতা এখানে। তো এরকম 2-4টা বা একটা করে লতা থাকে। তো এই লতাগুলান ও কিন্তু উপরে থাকে, মাটির নিচে থাকে না। আপনাদেরকে করতে হবে কি, লতাগুলান আপনাদেরকে সুন্দরভাবে মাটির নিচে স্থাপন করে দিতে হবে। তাহলে দেখতেছেন যে এখান থেকে আমার একটা গাছ পাবো এবং এখান থেকে আমি একটা গাছ পাবো। তবে যারা ফল নিতে ইচ্ছুক তারা কিন্তু এই লতা থেকে গাছ উৎপাদন করবেন না, তাহলে আপনারা সহজে ফল পাবেন না। যারা শুধু গাছ উৎপাদন করবেন তারাই শুধু গাছ উৎপাদন করবেন, আর যারা ফল উৎপাদন করবেন তারা অবশ্যই এগুলো কেটে দেবেন, তাহলে আপনারা ফল পাবেন। এখন আপনাদেরকে দেখাবো টব থেকে টবে চারা উৎপাদন। তো দেখতেছেন পাশাপাশি দুইটা টব রাখা। মূল গাছ হচ্ছে আমার এইটা গাছ থেকে আমি একটা ডাল এই টবের মধ্যে স্থাপন করছি। এখানে কিন্তু আমি এখনও কেটে দিইনি, যখন গাছটা অনেক বড় হবে তখন আমি এটা কেটে দেব, তাহলে না হলে গাছটা মারা যাবে। তো আপনারা চাইলে এই টেকনিকটা অবলম্বন করে স্ট্রবেরি গাছের চারা উৎপাদন করতে পারেন। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবত ভিডিওটি দেখার জন্য।